আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ভরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। এই গানটা আমার ভীষণ প্রিয়। না, আমি বাংলাদেশের সঙ্গে আমার কোনো রকম কোনো লিঙ্ক নেই বা কোনো রকম আমি সম্পূর্ণ এদেশীয় ঘটি, কিন্তু আমরা যেখানে আগে মানে বাপের বাড়িতে যে পাড়াতে আগে থাকতাম, তো সেইখানে জাস্ট আমাদের সামনে যারা থাকতেন তারা বাংলাদেশের তাদের অরিজিনাল আছে আর কি। তো আমাদের পাড়ায় যখন কোনো ফাংশন টাংশন হতো, তো সমগ্র এই কোরাস ইয়েতে এই গানটা গাওয়া হতো, আজি বাংলাদেশের হৃদয় হতে। এই গানটা হয়তো আমি যে গানটা গাইলাম লিরিক্স হয়তো অনেক ভুল হতে পারে, কিন্তু এই গানটা আমার সত্যি মন ছুঁয়ে গেছিল। আজকে বাংলাদেশ বড়ই অশান্ত, আজকে বাংলাদেশ বড়ই অচেনা। আমি কোনো রাজনৈতিক দিকে যাব না, শুধু একটা কথাই বলবো, যারা বাংলাদেশের মানে আমাদের প্রতিবেশী দেশে ধরুন কারোর আত্মীয় স্বজন বা থাকেন, অনেকেই চাকরি সূত্রে থাকেন, অনেকের শুনছি নাকি অনেক ফ্লাইটকে ব্যাক করানো হচ্ছে অন্যান্য জায়গা থেকে যারা আসছেন। সত্যি সম্পূর্ণ যে এই যে উদ্বেগ, এই যে চিন্তা মানুষের, এই যে একটা মানে কি বলবো, একটা কষ্ট বলা যেতে পারে, সব কিছু মিলেমিশে একটা অনিশ্চয়তা, আশা করি এটা তাড়াতাড়ি কেটে যাবে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এই টোটাল যেটা চলছে এখানে অনেক মানুষের প্রাণ গেছে। দেখুন কি কারণে গেছে বা কি বৃত্তান্ত সেটা তো আমরা জানি না, কিন্তু একটা প্রাণও যদি আমাদের মধ্যে থেকে চলে যায়, যার গেল তার তো সব কিছু মানে হারিয়ে যায় না, তাদের আত্মীয় পরিজন সব কিছু। তো সত্যি আজকে বাংলাদেশটা বড় অন্যরকম লাগছে, বড় অচেনা বাংলাদেশ। বাংলাদেশ মানে আমরা অনেক কিছু জানি, বাংলাদেশ মানে পদ্মার ইলিশ, বাংলাদেশ মানে বেশ বাঙাল ভাষা, বাংলাদেশ মানেই সেই রিক্সা কীরকম একটা মানে যেটা আমাদের এখন তো রিক্সা উঠেই গেছে প্রায়, তো যাই হোক। তো আজকে বাংলাদেশটা বড়ই অচেনা। একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে একটাই দোয়া করব যে যা মানে সবাই ভালো থাকুক, সবাই নিরাপদে থাকুক, কারোর যেন কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা বাংলাদেশের এই বিষয় নিয়ে নয়, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কেয়া মাসিকে নিয়ে। তো কেয়া মাসি ইজ ব্যাক। তো কেয়া মাসি যে ফিরে এলো, কেয়া মাসি যে হঠাৎ কেয়া মাসির একটা ভীষণ রূপ আমরা দেখতে পাচ্ছি, কি না কেয়া মাসি গ্লুকন্ডি। কেয়া মাসির গ্লুকন্ডিটা মানে কোথায় হারিয়ে গেছে। তো গ্লুকন্ডি এক্স্যাক্টলি কোথায় আছে, তো সেটাই আমি এখন আমার এই ভিডিওতে আলোচনা করব। প্রসঙ্গত বলি, একটা মজার খুব কথা, সেটা হচ্ছে এই যে কেয়া মাসির গ্লুকন্ডি যখন আমি এই ভিডিওটা বানাবো ভাবছি, তো অ্যাকচুয়ালি আমার মেয়ের অরেঞ্জ ফ্লেভারের গ্লুকোজটা খায়। তো আমি এইমাত্র কালকের জন্য কিছু গ্রসারি আমি অনলাইনে অর্ডার করছিলাম, তো সেখানে মানে গ্লুকোজটা ভুলেই গেছিলাম। তো যাই হোক, গ্লুকন্ডিতে মনে পড়লো, তো থ্যাঙ্কস টু কেয়া মাসি এত সুন্দর নাম দেওয়ার জন্য। তো যাই হোক, এখন গ্লুকন্ডি আছে কোথায়, গ্লুকন্ডি এখন কোথায় আছে সেটা মোটামুটি একটা আইডিয়া আমরা করতেই পারি। কি বলুন বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি স্কিপ না করে। প্রথম কথা হচ্ছে, এই যে কেয়া মাসি প্রথমে শুরু করেছিল জামা কাপড় সমস্ত কিছু খুলে টুলে, একদম একটি বেশ ভালোই বয়স্ক মহিলা, হ্যাঁ, একদম সব কিছু দেখিয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপরে কেয়া মাসি দেখালো, মানে কেয়া মাসি ফার্স্ট আমাদের ওয়াইটিতে দেখালো কিভাবে খাবার খেতে হয়, কিভাবে ভাত খেতে হয়, সোনারা এইরা ওইরা করে, এবং তারপরে পোশাক আশাক, ওফ কেয়া কেনা। তারপরে আমরা দেখলাম কেয়া মাসির জীবনে আগমন ঘটলো এই গ্লুকন্ডির। তো গ্লুকন্ডি মোটামুটি মানে একদম পুরো তখন একদম পাতলা ছিল, এখন তো কেয়া মাসি অনেক কিছু ভালো মন্দ খাবার দাবার খাইয়ে টাইয়ে সমস্ত কিছু করে এখন বেশ মোটসুটু হয়ে গেছিলো। তো আলটিমেটলি সে গেল কোথায়? অবভিয়াসলি সে তার বাড়িতে চলে গেছে, কারণ কেয়া মাসির মনে হয়েছে যে মানে একে দিয়ে আর হচ্ছে না বেশি। কি হচ্ছে না, না কেয়া মাসি দেখুন, এই যে বিয়ে করা বলুন বা এই যে বাকি সমস্ত কিছু, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, নিজের ছেলের থেকে ছোট বয়সের একটা ছেলেকে বিয়ে করলো, তারপরে কিছুদিন দেখলো যে বেশ মানুষজন খাচ্ছিল, দর্শক ভালো গিলছিল, এখন দর্শক দেখছে মানে আর দেখে না,
পাত্তা দেয় না, কারণ এখন এত ওয়াইটিতে সুন্দর সুন্দর জিনিস আছে দেখার জন্য, ফ্যামিলি কেচ্ছা দেখার জন্য, যে মানুষজন আর ওদিকে যায় না। তো যাই হোক, সেই গ্লুকন-ডি কিন্তু এখন কেয়া মাসির লাইফ থেকে চলে গেছে। কেয়া মাসি মোটামুটি মাথায় দেখলাম একটা ফেটটি বেঁধে রয়েছে, বুঝলেন তো, কেয়া মাসির মাথা পাতা ফেটে ফেটে একাকার হয়ে গেছে। 1 ঘন্টার ভিডিও করেছে একটা। তো যাই হোক, সেই ভিডিওটা পুরো দেখার মতো আমার ধৈর্যও নেই, আমার টাইমও নেই, আমারও তো নেটও নেই। তো যাই হোক, তো প্রথম কথা হচ্ছে যে এই যে কেয়া মাসি টোটাল জিনিসটা করছে, কেয়া মাসি দেখছে এখন বেশ ফ্যামিলি কেচ্ছা চলছে, বুঝলেন তো। এই যে ধরুন আমাদের এই ম্যান্ডি তো ফার্স্টে শুরু করেছে ধরুন, তারপরে আমাদের তো টিনু সন্দীপের এখনও চলছে রানিং, কখনো ম্যান্ডি স্যান্ডি ওপরে, না এখন তো ম্যান্ডি স্যান্ডির কেচ্ছাটা কমে গেছে, এখন টিনু সন্দীপটা ওপরে আছে, ঠিক আছে। মাঝখানেও ঝিমিরিতম এসেছিল, ঝিমিরিতম এখন আউট হয়ে গেছে ওই আমাদের সেবিকার কল্যাণে। তো যাই হোক, তো এখন দেখছে যে এই সময় আমি যদি একটা নাটক করতে পারি, হ্যাঁ মানে মোটামুটি এই গ্লুকন-ডিটা তো অনেক দিন হলো, তো গ্লুকন-ডিটাকে বাড়ি পাঠিয়ে দিই, আর ওকে দিয়ে আমার পোষাচ্ছে না, কিছুদিন বলি যাও তুমি ছুটি কাটিয়ে আসো, তো ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবারে সে নাটক শুরু করেছে, উফ নাটক তো কি নাটক, বাপরে বাপ, আবার সে সাদা বিধবার বেশে চলে এসছে, বুঝলেন তো, সাদা বিধবার বেশে। আমি ভাবছি মানুষ টাকার জন্য কি না কি করতে পারে, ভাবুন। হ্যাঁ, এখন সে বলছে যে তার নাকি কি জমি কিনবে, এই করবে, তাহলে ওর তো এই গ্লুকন-ডি তো কোনো চাকরি করতো না, ও তো ঘরের মধ্যেই থাকতো, ডিমের ঝোল রান্না করতো দেখতাম, মাংস রান্না করতো, ওর ব্লগ আমি ডেলি বেসিসে দেখতাম না আগে, এখন দেখছি 2-3 দিন কন্টেন্টের জন্য। তো যাই হোক, ঘরেই তো থাকতো। আচ্ছা, এবারে কেয়া মাসির ভীষণ চিন্তা হয়ে গেছে যে ওর ছেলের ভবিষ্যতের জন্য বিভিন্ন চাকরি বাকরি মানে কি করবে আর কি। আমার মনে পড়ে গেল যখন কেয়া মাসির ফার্স্ট হাজব্যান্ড মানে এক্সপায়ার করেছিলেন, তখনই ওর দেখবেন সরকারি চাকরি কি সমস্ত চলছিল, পেনশনের কি ব্যাপার চলছিল, তখন বলেছিল কেয়া মাসির একটা ডায়লগ যে আমি ওরকম সরকারি চাকরিকে জাস্ট মানে পায়ে করে মারার কথা বলেছিল, ঠিক আছে, ওতে আমাদের প্রয়োজন নেই। তাহলে এখন অ্যাকচুয়ালি কি জানেন তো, এই মহিলা হচ্ছে শর্টকাটে বেশ একটুখানি টাকা পয়সা ইনকাম করবো, এবং ছেলেটাকেও পুরো সেরকম তৈরি করে দিয়েছে, ছেলেটাকেও এমন তৈরি করেছে যাতে ছেলেটা, মা দেখছে মা তো এইসব করে ইনকাম করেই নিচ্ছে, তাহলে আমার আর কি প্রয়োজন, মা দেখছে মা তো এসব করে নিচ্ছে, আমার আর কি দরকার করার। এখন ছেলেটাকে আমি কোনো রকম দোষ দিতে পারি না, কারণ মা এরকম করছে তো ছেলে সেক্ষেত্রে কী করা যাবে, নর্মালি মা বাবাকে দেখেই সন্তান শেখে। এখন কথা হচ্ছে কেয়া মাসির থেকেও খারাপ কন্ডিশনে অনেকে থাকে, অনেকের হাজব্যান্ড কিন্তু মারা যায়, হয়তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাদের কিন্তু কোনো সরকারি চাকরি থাকে না, না থাকে কোনো পেনশন, না কোনো কিছু, তারা কিন্তু দিব্য আরও মানে একটা অন্যরকম বিজনেস খোলে। দেখবেন এখন এই ফেসবুক বা যে কোনো জায়গাতে দেখায় বিভিন্ন খাবারের স্টল, সেখানে কিন্তু বেশ ভালোই ঘরোয়া রান্নাবান্না করে তারা বিক্রি করছেন, এবং সেই বিক্রি করেই কিন্তু তারা তাদের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলছেন। ইচ্ছা থাকলেই উপায় হয়। আমাদের কেয়া মাসির কোনো রকম ইচ্ছা ছিল না। আমাদের কেয়া মাসির কি ইচ্ছা ছিল, কি করে নোংরামি করবে। এই যে জিনিসটা কেয়া মাসি করেছে, বলুন তো, সত্যি কথা বলুন তো, এটা কি শুধুমাত্র টাকা পয়সার জন্য করেছে? অ্যাকচুয়ালি না, এটা ওর স্বভাব, এটা ওর স্বভাব, সেই জন্য করেছে। না হলে যার এত বড় ছেলে, সে একটা এরকম বয়সের ছেলের সাথে বিয়ে করলো, হ্যাঁ বিয়ে করে তারপর সে যা যা করেছে আমরা সবই দেখেছি। এখন তার ওই গ্লুকন-ডি পার্টটা কমে গেছে, গ্লুকন-ডি এখন বোধহয় কিছুদিন ছুটিতে গেছে, তো দেখবেন এই সব দিকে যদি পাত্তা না দেন তাহলে কিন্তু গ্লুকন-ডি আর দেখবেন আবার চলে এসেছে। এই তো মাঝখানে দেখলেন ওই যে শাশুড়ি বৌমা শুরু করেছিল, এখন দেখুন শাশুড়ি বৌমা থেমে গেছে। একজন কিন্তু ওই যে একটি মেয়ে যার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে বলছিল, মানে তাকে ছেড়ে দিয়েছে অন্য মেয়ে এরকম বলছিল, সেও দেখবেন এখন মোটামুটি চালিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু ওদিকে দেখছে না। অ্যাকচুয়ালি এখন কেচ্ছার যুগ, যত কেচ্ছা বিক্রি করতে পারবে তত ভালো। কেয়া মাসি দেখেছে, এখন কিন্তু কাপড় খোলার যুগ নয়, এখন কিন্তু কাপড় খোলার যুগ না, এখন হচ্ছে কেচ্ছার যুগ। মানে আপনার ফ্যামিলিতে যদি কেচ্ছা থাকলো, আপনি একদম লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, বুঝলেন তো। যদি কেচ্ছা না থাকে, কেয়া মাসির মতো বসে পড়ুন নাটক করতে। তো যাই হোক বন্ধুরা, আমার জাস্ট একটাই বলার যে এই যে কেয়া মাসি সম্পূর্ণ ছেলে যদি এরকম একটা মায়ের মতো বয়সী কাউকে বিয়ে করে, তাহলে তার মা বাবার যে কি অবস্থা হয় সেটা একমাত্র সেই মা বাবাটিই জানে। এখন যদি ছেলেটি নিজের ভুল বুঝতে পেরে তার বাবা মার কাছে ফেরত গেছে, তাহলে আমার মনে হয় এটা সে তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, ঠিক আছে। তার কাছে পুরো জীবনটা পড়ে রয়েছে, তার কাছে পুরো জীবনটা পড়ে রয়েছে। কেয়া মাসি তো এই তো একদম এককাল গিয়ে মানে 3 কাল গিয়ে এককালে ঠেকেছে বলে না, সেরকম একটা ব্যাপার। কিন্তু তার ছেলেটা কিন্তু পুরো জীবন পড়ে আছে। এই নোংরামোগুলো তারা যেটা করছিল, অবশ্য মাঝখানে দেখলাম যে এইসব থেকে আবার খারাপ ড্রেস পরা, আবার কিন্তু খারাপ ড্রেস পরে লাইভ করা শুরু করেছিল মাঝখানে, মানুষজন সেটাও খেলো না, তারপরে শুরু করলো এই নাটক।
এই নাটক চলবে এখন কিছুদিন মোটামুটি, বা ভিডিওর টাইমিং কি 1 ঘন্টা, বাপরে বাপ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। একটাই কথা বলবো, যেখানে এখন ওয়াইটির খালি কন্টেন্ট হচ্ছে ফ্যামিলি কেচ্ছা, ঠিক আছে? যার লাইফ মানে যার ফ্যামিলিতে যত কেচ্ছা, সে যদি সেটা ওপেনলি এসে নির্লজ্জের মতো বলতে পারে এবং সেটা থেকে ভিউজ কামাতে পারে, তাহলে তো কে আগে না। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করানো হলো। ভাই সবাই খুব ভালো থাকবেন। আর শেষে একটাই কথা, আমাদের প্রতিবেশী দেশ, আমরা তো মানুষ, আমরা কোনো কাঁটাতারের বন্ধন জানি না। আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ, আমাদের এই প্রচুর ইউটিউবের অনেক ভিউয়ার্সরা থাকেন যারা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের ব্লগ বা ভিডিও দেখেন, এবং আমাদের অনেক ক্রিয়েটারও আছেন, সহকর্মীও যদি ধরি বাংলাদেশের আছেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, সবাই যেন ভালো থাকে।